ঈদের সন্ধ্যা কিংবা রাতের জন্য একটা গ্ল্যামারাস মেকআপ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দিস ইজ ডে 3 অফ 7। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি তানজিমুনা। আমি একটা ব্ল্যাক ড্রেস চুজ করেছি, আর সেটা যেহেতু গ্রে কালারের কম্বিনেশন আছে, তাই আমি শুজ আর ব্যাগ গ্রে কালারের কন্ট্রাস্টে নিলাম। এরপর হাতে আমি একটা ব্রেসলেট পরে নিচ্ছি। এটা আমাকে আম্মু গিফট করেছে। আই লাভ দিস ওয়ান। অলসো দিস পেন্ডেন্ট ওয়াজ আ গিফট ফ্রম মাই মাদার। ক্যালভিন ক্লাইনের এই ওয়াচটা পরে নিচ্ছি। এরপর আমি একটা ফিঙ্গারিং পরবো। আম্মু আমাকে এই তিনটা একসাথে কম্বো দিয়েছিল। সো ইয়া, আই এম রেডি। লেটস ডু সাম মেকআপ নাও। আমি আমার স্কিনে আগেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এখন আমি প্রাইমার হিসেবে ইউজ করছি এলফের ড্রিপিং প্রাইমার 10% নায়াসিনামাইড 1। এটাকে ভালো মতন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এটাকে আমি একটু ফেসের সাথে অ্যাবজর্ব হতে দিব। এই যেটা তো একই হয়ে গিয়েছে। এবার আমি আমার ফেসটাকে কালার কারেক্ট করব। এর জন্য আমি বিউটি গ্লেজের এই পট কনসিলার নিয়েছি। এখান থেকে অরেঞ্জ শেডটাকে নিয়ে আমি কালার কারেকশন করে নিচ্ছি। এটার কাভারেজ অত একটা ভালো না, এটা লাইট টু মিডিয়াম কাভারেজ দেয়। ফাউন্ডেশন হিসেবে আজকে আমি ইউজ করছি মন্ট্রেজারের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি অল্প পরিমাণের নিয়ে ফুল ফেসে আগে অ্যাপ্লাই করছি। এটাকে ব্লেন্ড করার পর এরপর আমি আর একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আপনারা দেখতে পারবেন। এটাকে আমি স্পঞ্জের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আমি যে স্পঞ্জটা ইউজ করছি এটা AOA এর একটা স্পঞ্জ। সেফোরার এয়ার ব্রাশ ফাউন্ডেশনটা আমি এর উপরে অ্যাপ্লাই করছি। আমার খুব বেশি কাভারেজের দরকার নেই, তাই আমি মোটামুটি যতটুকু না হলেই নয় ততটুকু দিয়ে ভালো মতন স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। কনসিলার হিসেবে আমি ইউজ করছি এলফের কেমো কনসিলার। এটাকে আমি আমার আন্ডার আইজ, নোজের দুই সাইডে, আমার চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এটাকেও আমি ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। চোখের ওপরেও এটাকে একটু ব্লেন্ড করেছি। এরপর আমি আমার বেসটাকে সেট করব। আমার বেসটাকে সেট করার জন্য আমি এখানে শিগ্ল্যামের ট্রান্সলুসেন্ট পাউডারটাকে নিয়েছি। এই পাউডারটা বেশ ভালো। মেক শিওর আপনারা পাউডার অ্যাপ্লাই করার আগে চোখের নিচটা ভালো মতন ব্লেন্ড করবেন, যাতে কোনো ক্রিজ না থাকে। এরপর পাউডার অ্যাপ্লাই করবেন, এতে আর কোনো ক্রিজ লাইন পড়বে না। আমি আমার ফুল ফেসটাকেই ভালো মতন সেট করে নিয়েছি। এবার আই মেকআপে চলে যাওয়া যাক। আমি সেম কনসিলারটাকেই আমার আইলিডসে অ্যাপ্লাই করেছি, আর এটাকে আমি ব্রাশের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি ব্রাশের সাহায্যে আমার রেস্ট অফ দ্য ফেসে পাউডার লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা বেজ কালারের শ্যাডো নিচ্ছি। এটাকে দিয়ে আমি আমার আইলিডসটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। যেহেতু আমি ডার্ক আই মেকআপ করব, এর জন্য আমি এখানে হোয়াইট কোনো শেড ইউজ করিনি। আই শ্যাডো প্যালেট হিসেবে আজকে আমি বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইস প্যালেটটাকে ইউজ করব। এখান থেকে আমি দুটো ব্রাউন শেড একসাথে মিক্স করে নিয়েছি, আর এটাকে দিয়ে ভালো মতন আমি আমার আইব্রাউজটাকে ফিল ইন করে নিচ্ছি। আজকে আমি আর কোনো আইব্রাউ পমেড ইউজ করলাম না, জাস্ট পাউডার ব্রাউজ করছি আই শ্যাডো দিয়ে। আমার ফেসে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে ডাস্ট অফ করে ফেলছি, বাট আন্ডার আইসে আমি পাউডারটা রাখছি যাতে আমার আই শ্যাডো ফল আউট করলেও আমার বেসটা নষ্ট না হয়। দুটো ব্রাউন শেডসকে একসাথে মিলিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। এটাকে আমি ভালো মতন ব্লেন্ড করার পরে একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি ছোট একটা ব্রাশের সাহায্যে, আর এটাকে আমি আমার পুরো আইলিডসে অ্যাপ্লাই করছি। আমার ক্রিজেও কিন্তু অ্যাপ্লাই করেছি। এটাকে আমি আমার আউটার ভিতেও অ্যাপ্লাই করছি, একটু টেনে দিচ্ছি যাতে একদম টানা টানা একটা লুক আসে, যেহেতু আমি কোনো আইলাইনার ইউজ করব না। এরপর ট্রানজিশন শেডটাকে দিয়ে আমার এজেসটাকে ভালো মতন ব্লেন্ড করে দিয়েছি। এই প্যালেট থেকে খুব সুন্দর একটা শিমার নিয়েছি। আপনারা চাইলে শিমার অ্যাপ্লাই নাও করতে পারেন, জাস্ট ব্রাউন স্মোকি আইসও করতে পারেন। ব্ল্যাক স্মোকি আইস আর আজকে আমার করতে ইচ্ছে করছিল না, তাই আমি এই শিমারি লুকটা করলাম। এরপর কাজল দিয়ে চোখের নিচে জাস্ট আমি ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছি। আজকে আর আমি স্মাচ করিনি কাজলটাকে। হাইলাইটার দিয়ে আমার ইনার কর্নার আর ব্রাউ বোনসটাকে হাইলাইট করে নিয়েছি। এরপর আমার ফেসের সব পাউডার ডাস্ট অফ করে ফেলছি। এলফের এই প্যালেটটা থেকে ব্রঞ্জার ইউজ করছি। এই প্যালেটটা তো আমার খুবই ফেভারিট। এটার ব্রঞ্জারটাও অনেক পিগমেন্টেড আর হাইলাইটারটাও অনেক পিগমেন্টেড, আর শেডটা এত পারফেক্ট, খুবই ভালো যায় আমাদের স্কিন টোনে। মাস্কারা হিসেবে আমি টু ফেসের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করছি। আমি আজকে কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না, আপনারা চাইলে ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পারেন, এতে কিন্তু আরও ড্রামাটিক একটা লুক আসবে। এবার আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোল করা হয়ে গিয়েছে। এবার আমি ব্লাশ ইউজ করছি BH কসমেটিক্সের বেলিনি ব্লাশ। এখান থেকে দুটো পিচ শেড একসাথে মিক্স করে আমি আমার ফেসের এই হাই ডাইমেনশনে অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু আজকে চিক বক্সে অ্যাপ্লাই করিনি। আমি সেম এলফের হাইলাইটারটাকে দিয়েই আমার
ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। এবার আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে দিয়ে আমি আমার ফুল বেসটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। এই গরমে কিন্তু ভুলেও সেটিং স্প্রে মিস করা যাবে না। লিপস্টিক অ্যাপ্লাই করব, এর জন্য ফার্স্টলি আমার লিপসটাকে লাইন করে নিয়েছি বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন লিপ লাইনার দিয়ে। এবার লিপস্টিক হিসেবে আমি আজকে আই ম্যাজিকের C04 শেডটাকে ইউজ করছি। আই অলওয়েজ লাভ টু ওয়্যার ব্রাউন নিউডস। এরপর আমি আমার ঠোঁটের মাঝখানে অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নিউডিস্ট পিচ। একসাথে ভালো মতন ব্লেন্ড করে নিলাম, আর এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ আপনাদের কাছে আজকের লুকটা ভালো লেগেছে। বাকি দিনগুলোর মেকআপ লুকসগুলো কিন্তু চেক আউট করতে ভুলবেন না আমার পেজে। That's all for today's video. Inshallah, I'll see you all in my next video. Till then, stay safe. Allah Hafiz. Bye.